আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না। কালকে এনসিপির এই সমাবেশের মূল বক্তব্য ছিল এটাই। বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে তারা এই সমাবেশ সেটা করছে। যাই হোক, এই বক্তব্য তাদের নতুন বক্তব্য না। তো তারা একটা বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের 5ই আগস্টই দিয়েছে। এরপরেও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। আসলে এটা তো তাদের দাবি এটা করতে পারে, এবং আওয়ামী লীগের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আওয়ামী লীগ একেবারে অনেক নেতা গণহত্যার সাথে যুক্ত। দুইটা বিষয়, এক হচ্ছে আওয়ামী লীগের দল, আর একটা হচ্ছে ব্যক্তি। শেখ হাসিনার যে দায়, সেটা কি আওয়ামী লীগের সর্বস্তরে সকল নেতা কর্মীরা সে দায় বহন করবে? আওয়ামী লীগের অনেকজন নেতা যদি বলে যে না, আমরা এই দায় নেব না, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডকে সমর্থন করে না, তাহলে আপনি কেন নিষিদ্ধ করবেন? যে কারণে জামাতকে নানান অজুহাত তুলেও কিন্তু তারা করতে পারেনি আওয়ামী লীগ। শেষের দিকে একেবারে সেটাও তো অধ্যাদেশ দিয়ে প্রশাসনিক আদেশে করেছিল, যেটা আসলে টেকে নেই। তো আজকে একই ভাবে কি করা ঠিক হবে, নাকি সত্যিকার অর্থে নির্বাচিত সংসদ পার্লামেন্টে প্রস্তাব এনে আইন করে করা উচিত? এই প্রক্রিয়া নিয়ে দ্বিমত আছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কারোরই কোনো অবস্থান এই ব্যাপারে পরিষ্কার। গেল আওয়ামী লীগের বিচার, আর একটা হচ্ছে সংস্কার। আচ্ছা বলেন, সংস্কার তো একটা অনেকটা উন্নয়নের মতন। মনে করেন আপনি যদি বলেন, ওই যে আওয়ামী লীগ বলতো না, উন্নয়নটাই হলো আসল, এই উন্নয়নের শেষ নাই। উন্নয়নটা কোন জায়গায় যে ঠেকবে? মডেল কি? আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর নাকি ব্যাংকক? কোন জায়গায় আসে ঠেকলে সেটা মানে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন হবে? তেমনি সংস্কারটা তো এত লম্বা, মানে সবগুলো সংস্কারের যে প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিচ্ছে সেগুলি যোগ করেন, যোগ করলে মিনিমাম 1000 সংস্কার হবে সকল ক্ষেত্রে। 1000 সংস্কার করতে যে কত দিন লাগবে সেটা শেষ করে তারপর নির্বাচন। সংস্কারের কেউ কি বিরোধিতা করছে না। কারোর এটা পছন্দ হচ্ছে, কারোর ওইটা পছন্দ করছে, কেউ বলছে সরকারি মেয়াদ 4 বছর, কেউ বলছে 5 বছর মেয়াদ। এগুলি নিয়ে কি আটকে থাকবে? নাকি এখন যেহেতু লম্বা একটা সময় পার হয়েছে, 8 মাস 9 মাসে পড়ছে, সরকার নির্বাচনে গেলে যারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাস করে, যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোই তো ক্ষমতায় যাবে, তারা প্রয়োজনীয় সংস্কার করবে। যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে এবং মানুষ যেটা মনে করে, যেমন একটা ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত নেই, যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো এরকম মোটা দাগের কিছু প্রস্তাব তো আছে। এটার জন্য নির্বাচন মানে বড় বাধা হয়ে দাঁড়াবে। রাজনৈতিক দলের উপর আস্থা নেই। এখন অন্তর্বর্তী সরকার যদি সব দলে সমর্থিত হয়, তাহলে যে নির্বাচনটা হবে, যে নির্বাচনে নির্বাচিত দল হবে, সেটা কেন জনগণের সমর্থিত হবে না? এখন যদি নির্বাচন ছাড়াই এই অন্তর্বর্তী সরকার সব দল মানে কি জনগণের সমর্থিত হয়ে থাকে, তাহলে নির্বাচন হলে নির্বাচনে যারা ভোট দেবে, সেই সরকার, যে সরকার গঠিত হবে, সেই সরকার কেন সংখ্যাগরিষ্ঠ ভোটারদের সরকার না? কেন সেই সরকারের উপর আস্থা নেই? তাহলে তো টোটাল বলতে হয় যে তাহলে মানে পৃথিবীতে মানে নির্বাচিত সরকারের চেয়ে অরাজনৈতিক সরকার, সামরিক সরকার, ফ্যাসিবাদী সরকার, এগুলোর উপরই মানুষের বেশি আস্থা থাকবে। তাই কি আমাদের গণতন্ত্র কি তাই বলে? তাহলে আমরা গণতন্ত্রের জন্য এত সংগ্রাম করছি না। এই সমস্ত নানান বিষয়গুলো নিয়ে আসলে জটিলতা তৈরি করা হচ্ছে। এনসিপির অনেক তরুণ উদ্যমী নেতা আছে, কার মনে কি আছে জানি না। তবে এইসব কথাবার্তা বলে যদি পুরো বিষয়টা নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করানো হয়, আওয়ামী লীগের বিচার অথবা গণহত্যার সাথে যুক্তদের বিচার বা সংস্কার, এটা হবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি সবচেয়ে একটা দুর্ভাগ্যজনক অধ্যায়, যে কেউ কেউ দাবি তুলছে যে নির্বাচনের আগে এই কাজগুলো করতে হবে।
অথচ নির্বাচন, সংস্কার, বিচার সবই কিন্তু একটা মালার গাথার গেঁথে থাকার কথা, যে একটার সাথে একটা সম্পর্কিত, কোনোটাই অন্য গ্রহের না। এখন নির্বাচনকে আমরা মঙ্গল গ্রহে পাঠাই দিচ্ছি। এটা কি ঠিক হচ্ছে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।